শিল্পী সমিতির নেতা তিনি এমন একটা সময় হয়েছিলেন যেটা আসলে ইন্ডাস্ট্রির এটাকে বলা হয় খুবই একটা ক্রুশিয়াল টাইম এবং তখন কিন্তু অশ্লীলতা একদম জেঁকে বসেছিল। মান্না দীর্ঘদিন ধরে ইন্ডাস্ট্রিতে ছিলেন এবং অশ্লীলতার সাথে কিন্তু এমন এমন নাম যুক্ত হয়ে যাচ্ছিল যারা কিন্তু মান্নার সাথে একটা সময় কাজ করেছেন বা তখন কাটপিস যুক্ত হওয়াতে এমন একটা অবস্থা দাঁড়িয়েছিল যে মান্নার মতো প্রতিষ্ঠিত তারকারা সিনেমায় থাকলেও কাটপিস কিন্তু অনায়াসে জুড়ে দেয়া যেত। মান্না কিন্তু সব ধরনের সম্পর্ক সবকিছুর ঊর্ধ্বে গিয়ে তিনি ইন্ডাস্ট্রির পক্ষে একটা স্ট্যান্ড নেন যে না, আর অশ্লীলতা চলতে দেয়া যায় না। এবং যে টাস্ক ফোর্স গঠিত হয় সেটার জন্য কিন্তু মান্না ভাইয়ের একটা বিশাল অবদান আছে এবং তিনি কিন্তু সবশেষে চেষ্টা করেছেন যে এই ইন্ডাস্ট্রি যেন একটা অশ্লীলতা মুক্ত ইন্ডাস্ট্রি হয়। মান্না কিন্তু অনেক পরিচালকের সাথে কাজ করেছেন। সেটা বলা হয় যে ১০০ প্লাস পরিচালকের সাথে কাজ করেছেন, ৬০ প্লাস নায়িকার সাথে কাজ করেছেন। মান্না ৩ শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। কিন্তু আমরা বরং আলোচনা করতে চাই যে মান্না বেঁচে থাকলে আসলে কি, কি হতে পারত? মান্না বেঁচে থাকলে এতদিনে কি আমরা বাংলাদেশের স্ট্যান্ডার্ডে একটা জওয়ান পেতে পারতাম কিনা? একটা পাঠান পেতে পারতাম কিনা? বা আমরা আজ তামিল সিনেমার জন্য যেভাবে আমাদের এই নতুন প্রজন্ম খুব ভক্ত হয়ে গেছে, আমাদের ইন্ডাস্ট্রিতে আ কমার্শিয়াল সিনেমার সেই জায়গাটা মান্না ধরে রাখতে পারতেন কিনা? মান্নাকে দিয়ে আসলে আরো কি, কি করা যেত? এবং মান্না যদি আসলে ইন্ডাস্ট্রিতে থাকতেন, তাহলে কি এই যে বলা হয় যে শাকিব খান একা কাজ করে যাচ্ছেন, তার আসলে একটা প্রপার কম্পিটিটর নাই। একটা প্রপার কম্পিটিশন না থাকলে কিন্তু আসলে যুদ্ধটা জমে না। কারণ এই শাকিব খান কিন্তু মান্নার সাথে স্ক্রিন শেয়ার করেছেন এবং তখন তার কিন্তু অনেক প্রশংসা হয়েছে। আজ যদি মান্না বেঁচে থাকতেন, তাহলে হয়তো শাকিব খান নিজেকে আরো অনেক বড় জায়গায় দেখতে পারতেন এবং সত্যিকার একটা কম্পিটিশন এর মধ্যে তিনি থাকতেন। এবং মান্না কেমন হতেন সেটা কিন্তু অ্যাজ এ প্রোডিউসার কেমন হতেন সেটা কিন্তু আপনাদেরকে একটু আগে বলেছি যে তিনি সবসময় একটা চমক দিতে পছন্দ করতেন। হয়তো তার প্রোডাকশনটা নতুন প্রজন্মের একটা আমি বলব যে একটা হাব হতে পারত যে যেখানে থেকে এক প্রযোজক মান্না নিত্য নতুন কাজ উপহার দিতে পারতেন। একটা আফসোস লাগে যে আমাদের ট্রেডের এটা একটা দুর্ভাগ্য যে যখনই আসলে কেউ তার সেরা জায়গাটায় চলে যান, তখন আমাদের ট্রেড তাদেরকে হারায়। যখন একজন সালমান শাহ আমাদের নতুন প্রজন্মের আশা-আকাঙ্ক্ষার একটা মানে প্রতীক হয়ে ওঠেন, তখন আমাদের তাকে হারাতে হয়। একজন গণমানুষের হিরো মান্না, যার শুরুটা হলো অনেক স্ট্রাগল এর মধ্যে দিয়ে, তিনি যখন ধীরে, ধীরে নিজেকে একটা জায়গায় নিয়ে গেলেন, সব শ্রেণীর দর্শক যখন তাকে পেতে শুরু করল, তখন কিন্তু আমরা তাকে হারিয়ে ফেললাম। এটা আমাদের ট্রেডের দুর্ভাগ্য এবং আমাদের ট্রেড যে সমস্ত কারণে পিছিয়ে পড়েছে তার অন্যতম একটি কারণ হলো মান্নার মতো একজন ভালো শিল্পী এবং মান্নার মতো একজন ভালো নেতা এবং ভালো সহশিল্পী এবং প্রযোজক বান্ধব একজন শিল্পীর অকাল মৃত্যু। মান্না ভাই আপনি যেখানেই থাকেন ভালো থাকেন। উই মিস ইউ।